আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কুরবানির টাটকা গরুর গোশত দিয়ে অতি সহজ পদ্ধতিতে রাঁধুনি কালার ভুনা মশলা দিয়ে কালা ভুনা রান্না করা যায়। তাহলে শুরু করা যাক। ঈদের দিনে একটি ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার। ঈদের দিন কাজ আর কাজ, অনেক ব্যস্ততার মধ্যে ঈদ কাটালাম আলহামদুলিল্লাহ। আমি এখানে 2 কেজি টাটকা বিফ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার একটি প্যান বসিয়ে নিলাম, ধুয়ে নেওয়া বিফগুলো দিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, ও 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন রসুন পেস্ট। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব ও 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে নিব, আর দিব 1/3 কাপ টমেটো সস দিয়ে অফ ক্যামেরায় মিক্স করে নিলাম। তারপর দিব রাঁধুনি কালা ভুনার মশলা। এখানে 2টা প্যাকেট আছে, 1 প্যাকেট সব শেষে ব্যবহার করব। এখন 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিব। 2 কেজি মাংসের জন্য পুরো মশলাটাই ব্যবহার করতে হবে। মশলা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। এখন একটা পেঁচলার সাহায্যে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব, আর কিছুক্ষণ পর পর নেড়ে নিব। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন চুলার হিট লোতে রেখে ঘন ঘন নেড়ে দিতে হবে। আর 1 প্যাকেট যে মশলা ছিল তা এখন দিয়ে মিশিয়ে নিব। তারপর বাগার দেওয়ার পালা। এখন আবারও একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন দিব 5-6টা শুকনা মরিচ, হালকা ভেজে নিব। তারপর রসুন কুচি দিব 1 টেবিল স্পুন ও 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। আপনারা আদা কুচিও ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেছে। এখন কিছু রান্না করা মাংস বাগারের সাথে দিয়ে মিশিয়ে নিব।
তারপর যে প্যানে মাংস রান্না করেছিলাম সেই প্যানে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে বিফ কালাভুনা। দেখেন কালারটা কতটা চমৎকার হয়েছে। এখন পরিবেশন করে নিলাম। জুসি জুসি ভাবটা রয়েছে, একেবারে কড়কড়া ভাজা করলে বাচ্চারা খেতে চায় না। আজ এ পর্যন্তই, আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্টি হয়েছিল। ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।